আজকে আমরা নবম শ্রেণীর পাঠ্য সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা স্টার্ট করব এবং একটা ভিডিওতেই আমরা শেষ করব বহুপদী সংখ্যামালার যতটা কোষে দেখি আছে। তাহলে প্রথমেই আমি চলে যাচ্ছি সংজ্ঞাতে। বহুপদী সংখ্যামালা কাকে বলা হয়? সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয়। অর্থাৎ যে সকল সংখ্যামালা আমরা শিখেছি, যেমন এখানে উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটা তোমরা লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এখানে এক্সের পাওয়ার আছে 2 এবং মাইনাস 5x এক্সের পাওয়ার আছে 1। তাহলে এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলছি। কিন্তু যদি কোনো জায়গায় অখণ্ড সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা সংখ্যামালাটিকে কোনো মতেই বহুপদী সংখ্যামালা বলতে পারি না। এরপরে দেখো, যদি কোনো বহুপদী সংখ্যামালায় একটি পদ থাকে তখন তাকে বলা হয় একপদী সংখ্যামালা। যদি দুটি পদ থাকে তখন তাকে দ্বিপদী সংখ্যামালা বলা হয়। আর যদি তিনটি পদ থাকে তখন সেক্ষেত্রে আমরা ত্রিপদী সংখ্যামালা বলি। ঠিক আছে? তাহলে দেখো, একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা এবং ত্রিপদী সংখ্যামালা। যদি একটি থাকে তো একপদী সংখ্যামালা, দুটি থাকলে দ্বিপদী সংখ্যামালা এবং তিনটি পদ থাকলে তিনপদী সংখ্যামালা বলি। এরপরে দেখো, আমরা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 যে বহুপদী সংখ্যামালা রয়েছে, এখানে এক্সের সহগ তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে এক্সের সহগ কত হচ্ছে একবার দেখে নাও। দেখো, এখানে আছে মাইনাস এক্স। ঠিক আছে? তাহলে মাইনাস এক্সের সহগ এখানে হয়ে যাবে মাইনাস 1। ঠিক আছে? কারণ এখানে মাইনাস 1 ইন্টু এক্স আছে, তাই এর সহগ হয়ে যাবে মাইনাস 1। আরও একটা প্রশ্ন এখানে করেছে যে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত? তাহলে এখানে দেখো, কোথাও দেখা যাচ্ছে না যে এক্স টু দি পাওয়ার 0 কোথায় আছে। তাহলে এখানে যে প্লাস 1 রয়েছে, প্লাস 1, সেই প্লাস 1কে আমরা সাথে এক্স টু দি পাওয়ার 0 লিখতেই পারি। তাই এখানে এক্স টু দি পাওয়ার 0 সহগ হয়ে যাবে প্লাস 1 বা শুধু 1 আমরা লিখব। এরপরে দেখো, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেগুলো আমরা একবার দেখে নেব। 8, 1, -5, 10, 0 এরাও কি বহুপদী সংখ্যামালা? এদেরকেও আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি। সেক্ষেত্রে এরা হবে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এই জিনিসটি খেয়াল রাখবে, এদেরকে আমরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলি। যেমন এখানে 0, শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালা বা 0 পলিনোমিয়াল বলতে পারি। এই জিনিসগুলো নোট করলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে? যেমন দেখো, এখানে একটা নোট দেওয়া আছে, বহুপদী সংখ্যামালাকে চল অনুযায়ী সাধারণত পিএক্স, কিউএক্স, আর এক্স ওয়াই ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ কোনো বহুপদী সংখ্যামালায় যে সকল চল থাকে, যেমন এখানে আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ এখানে চল রয়েছে শুধু এক্স, তাই এটাকে আমরা চিহ্নিত করেছি পি অফ এক্স দিয়ে। পরেরটাতে দেখো, এখানে ওয়াই স্কোয়ার প্লাস 5y আছে, অর্থাৎ চল আছে ওয়াই, তাই কিউ অফ ওয়াই দিয়ে ডিনোট করেছি বা চিহ্নিত করেছি। এবং লাস্ট যে সংখ্যামালা রয়েছে সেখানে আছে 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে চল আছে এক্স এবং ওয়াই, তাই এটাকে আমরা আর অফ এক্স ওয়াই, যে কোনো নাম দেওয়া যায়, কিন্তু চলগুলোকে তোমাকে এক্স এবং ওয়াই রাখতে হবে। পরিষ্কার? এরপরে আমরা চলে আসবো, দেখো নিজে করি 7.1-এ যেগুলো আছে, এখানে দেখো তোমাকে দেওয়া আছে যে যদি fx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 6 হয়, hx সমান এইভাবে দেওয়া আছে, gx সমান দেওয়া আছে, p অফ x সমান দেওয়া আছে এবং q অফ y সমান এখানে দেওয়া আছে, তাহলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি কি হবে সেগুলো তোমাকে দেখাতে বলেছে, হিসাব করে লিখতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব আমি একটা করে তোমাদের দেখাচ্ছি। যেমন আমি যদি 4-এর অঙ্কটা করি, দেখো 4-এর অঙ্কটা আছে এফ অফ এক্স প্লাস পি অফ এক্স। তাহলে এই অঙ্কটা যদি আমি করে দেখাই এফ অফ এক্স প্লাস পি অফ এক্স, তাহলে কী দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখবো। দেখো, তাহলে আমাকে বের করতে বলেছে এফ অফ এক্স প্লাস পি অফ এক্স। ঠিক আছে? এরপরে তোমরা একবার দেখে নাও এফ অফ এক্সে কী দেওয়া আছে,
এফ অফ এক্সে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 6, আর পি অফ এক্সে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে আমরা এফ অফ এক্সের জায়গায় এটা লিখে দেবো এবং পি অফ এক্সের জায়গায় এটা লিখে দেবো। তাহলে লিখে দেখো কেমন আসছে। তাহলে এটা চলে আসছে এফ অফ এক্স দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 6, সাথে প্লাস চিহ্ন আছে। পি অফ এক্সের ভ্যালুগুলো লিখে দেবো এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2। এরপরে যে সদৃশ পদগুলো এখানে রয়েছে, দেখো সদৃশ পদ রয়েছে এখানে 7x স্কোয়ার, আর একটা রয়েছে এক্স স্কোয়ার, ঠিক আছে, আর একটা রয়েছে এখানে 6 এবং 2। এই ধ্রুবক পদগুলোকে আমরা যোগ করে দেবো এবং সদৃশ পদগুলোকে যোগ করে দেবো। তাহলে সবে মিলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব, এখানে মাইনাস 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মিলে হয়ে যাচ্ছে মাইনাস 8x স্কোয়ার, আর 6 এবং 2 মিলে হয়ে যাচ্ছে প্লাস 8। তাহলে এইটা হয়ে গেল আনসার। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে তোমরা এখানে যে সকল ফাংশনগুলো বা বহুপদী সংখ্যামালাগুলোর যোগ এবং বিয়োগ গুণ দেওয়া আছে সেগুলো সরাসরি তোমরা করতে পারবে। জাস্ট ভ্যালুগুলো পুট করলেই এটা জুনিয়র ক্লাসে তোমরা শিখেছো, সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি যে বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে কি বোঝায়, ঠিক আছে। তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে বোঝায় আমরা দেখব যে যেমন এখানে একটা এক্সাম্পল করা আছে যে 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8। তোমরা দেখতে পাচ্ছ এই এক্সাম্পলে যদি মাত্রা আমরা নির্ণয় করি কীভাবে করব, দেখব যে এখানে চল কী আছে। যেমন এখানে চল আছে x, তার সর্বোচ্চ ঘাতকেই মাত্রা বলা হয়। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে কত, 2। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 2। পরিষ্কার। এরপরে আমরা সরাসরি চলে যাব অনুশীলনীতে। কোষে দেখিতে চলে গেলে আমার এখান থেকেই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোষে দেখি 7.1-এ আমরা চলে এসেছি। কোষে দেখি 7.1-এ দেখো কী দেওয়া আছে। দেখো নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের মাত্রা লিখি। প্রথমে যে অঙ্কটা আছে 2x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 7x স্কোয়ার প্লাস 3। প্রথমত একে বলতে হবে যে এটা বহুপদী সংখ্যামালা হচ্ছে কি না। তাহলে এখানে আমরা দেখব যে চলগুলো রয়েছে তার ঘাতগুলো অখণ্ড সংখ্যা রয়েছে কি না। তাহলে এখানে সবগুলোই অখণ্ড সংখ্যা রয়েছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা। এবং এখানে যে চল রয়েছে তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 6, তাই এর মাত্রা হয়ে যাবে 6। তাহলে মাত্রা হয়ে গেল 6 এবং এটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা হলেই তার মাত্রা নির্ণয় করা যাবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2। তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্সের পাওয়ার আছে -2। তাহলে নেগেটিভ যেহেতু ঘাতে রয়েছে তাহলে সেটা অখণ্ড সংখ্যা হচ্ছে না, তাই এটা বহুপদী সংখ্যামালা নয়। এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা হবে এবং মাত্রা হয়ে যাবে 3, কারণ ওয়াই সর্বোচ্চ ঘাত 3 আছে। পরেরটাতে দেখো 1/x আছে, আর 1/xকে আমরা কেমন লিখতে পারি, এক্স টু দি পাওয়ার -1। তাহলে এখানেও এক্সের পাওয়ার মাইনাস যেহেতু হয়ে যাচ্ছে তাই এটি বহুপদী সংখ্যামালা নয়। 5এরটাতে দেখো এক্স টু দি পাওয়ার 51 - 1 আছে, এটা বহুপদী সংখ্যামালা হবে এবং এর মাত্রা হয়ে যাবে 51। পরেরটা দেখো কিউব রুট অফ টি আছে, তাহলে কিউব রুট অফ টি একে আমরা টি টু দি পাওয়ার 1/3 বলতে পারি। তাহলে টি টু দি পাওয়ার 1/3 মানে ভগ্নাংশ, তাই এটিকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। 15কে আমরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলবো এবং এর মাত্রা হয়ে যাবে 0। 0কেও আমরা বহুপদী সংখ্যামালা বলবো এবং এর মাত্রা হয়ে যাবে 0। এটা বহুপদী সংখ্যামালা হবে না, এটা হবে যার মাত্রা হবে 3। একইভাবে এই রুট দেখে চিন্তা করার কিছু নেই, এই রুটগুলো সব সহগতে আছে, কিন্তু যে চলটি রয়েছে তার সর্বোচ্চ ঘাত এখানে 2 আছে, এখানে 1 আছে, যেগুলো অখণ্ড সংখ্যা, তাই এটা বহুপদী সংখ্যামালা এবং এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 আছে বলে এর মাত্রা হয়ে যাবে 2। পরিষ্কার। যেমনভাবে আমি এই অঙ্কগুলো করে দিলাম, প্রত্যেকটিতেই এই ধরনের প্রশ্ন তোমার করা আছে। যেমন এখানে প্রশ্ন করেছে যে নিচের যে বহুপদী সংখ্যামালাগুলো রয়েছে সেগুলোর কোনটি হচ্ছে একঘাত সংখ্যামালা, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। অর্থাৎ দেখো একচল বিশিষ্ট মানে হচ্ছে একটা চল থাকবে,
দেখো এখানে একটা চল আছে, তাহলে এক চল আছে এবং এক্সের পাওয়ার আছে 1, তাই এটা এক চল বিশিষ্ট একঘাত। যেমন এটা হচ্ছে চল একটাই আছে কিন্তু এর এক্সের সর্বোচ্চ ঘাত আছে 3, তাই এক চল বিশিষ্ট ত্রিঘাত হবে। এখানে দেখো চল দুটো আছে এক্স এবং ওয়াই, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট হবে এবং ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ার আছে 2, তাই দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হবে এটা। এখানে একচল বিশিষ্ট ত্রিঘাত, এখানে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত এবং এখানে হবে একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। এইভাবে এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করতে পারবে। এরপরে আমরা চলে আসব বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, বহুপদী সংখ্যামালার শূন্য কিভাবে নির্ণয় করে সেটা আমি তোমাদেরকে শেখাবো। সেটা আমি সরাসরি চলে যাচ্ছি কোষে দেখি 7.2-তে। ঠিক আছে, আমি অঙ্ক মাধ্যমেই তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। প্রথমত আমি শেখাবো, এখানে প্রথমেই যে অঙ্কটা রয়েছে যে fx = x² + 9x - 6 যদি হয় তাহলে f(0), f(1) ও f(3) এর মান কত হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে আমি প্রথমে এই অঙ্কটা তোমাদের করে দেখাই। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে f(x) = দেওয়া আছে x² + 9x - 6। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে বের করতে বলেছে f(0), f(1) এবং f(3) এগুলো নির্ণয় করতে বলেছে। তাহলে এগুলো তুমি নির্ণয় কিভাবে করবে দেখো। f(0) তুমি কিভাবে নির্ণয় করবে? f(0) নির্ণয় করবে কিছুই না, এখানে যেখানে যেখানে x রয়েছে তার বদলে আমরা 0 বসাবো। তাহলে এখানে x² আছে, তাহলে 0² হবে। তারপরে আছে +9 × 0 - 6, সেক্ষেত্রে উত্তর চলে আসছে এটা 0 + 0 - 6 = -6। এটাই উত্তর হয়ে গেল। এরপর পরেরটা দেখো, এর পরেরটা আমাদের বের করতে বলেছে f(1) বের করতে বলেছে। তাহলে f(1) আমরা কীভাবে বের করব? এখানে x-এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে 1² + 9 × 1 - 6 = 1, 9 × 1 করলে 9 হয়, -6 = 10 - 6 = 4। তাহলে এটাই উত্তর হলো। আর f(3) আমরা বের করব কিভাবে? f(3) বের করব, x-এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 এর স্কোয়ার + 9 × 3 - 6 = দেখো এটা হয়ে যাচ্ছে 3² 9 হচ্ছে +27 - 6 = 36 - 6 = 30। ঠিক আছে, এইভাবে আমরা প্রথমের অঙ্কটা করে নেব। ঠিক আছে, তাহলে প্রথমের অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল। এরপরে দেখো নিচের বহুপদী সংখ্যামালা f(x) এর f(1) ও f(-1) নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে f(x) = এইটা, f(x) = এইটা, যেগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রেই f(1) যখন বার করব তখন x-এর বদলে 1 বসাবো, f(-1) যখন বার করব তখন x-এর জায়গায় -1 বসাবো এবং ভ্যালুটাকে লিখে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা করব যে বহুপদী সংখ্যামালার শূন্য। 3-এর যে অঙ্কটি দিয়েছে সেক্ষেত্রে তোমাকে যাচাই করতে বলেছে বহুপদী সংখ্যামালার শূন্যটা তোমাকে এখানে দেওয়াই আছে, তোমাকে শুধু বলেছে এখানে যে ঠিক কি না। তাহলে x-1 এই বহুপদী সংখ্যামালার শূন্য 1 দেওয়া আছে। তাহলে আমি তোমাদেরকে বললাম, শিখিয়ে দেবো। তাহলে x-1কে আমরা 0 ধরলে x-এর ভ্যালু কত পাবো? x-এর ভ্যালু 1 পাবো। তাহলে এই 1কেই x-1 এই বহুপদী সংখ্যামালার শূন্য বলা হয়, তাহলে এখানে সঠিক বলা আছে। একইভাবে 3 - x এই বহুপদী সংখ্যামালাকে যদি আমরা 0 ধরি তাহলে x-এর ভ্যালু আমরা 3 পাবো, তাহলে সেক্ষেত্রে 3ই হচ্ছে সংখ্যামালাটির শূন্য। 5x + 1 একে যদি আমরা 0 ধরি, দেখো 5x + 1কে যদি আমরা 0 ধরি তাহলে এখানে 5x = পাবো আমরা -1 এবং x = পাবো -1/5। তাহলে -1/5 হচ্ছে এই বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে এখানেও সঠিক দেওয়া আছে। x² - 9 যেটা দেওয়া আছে, দেখো x² - 9 এই বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করার জন্য আমরা কি করব? এটাকে আমরা 0 ধরবো। 0 ধরার পরে দেখো এটা a² - b² এর ফর্মুলায় যদি আমরা ভাঙি তাহলে পেয়ে যাব x + 3
এক্স মাইনাস থ্রি, এটা সমান শূন্য। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে আইদার এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো হয়, না হলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস থ্রি, আর এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে দেখো এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু থ্রি, এই দুটোই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে দেখো, এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় তিন ও মাইনাস তিন, এটাও সঠিক দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, এক্স কমন নিলে তুমি পাবে এক্স মাইনাস ফাইভ, তাহলে এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু ফাইভ, এখানেও সঠিক দেওয়া আছে। একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় চার এবং মাইনাস দুই, এটি যাচাই করার জন্য আমাদের কী করতে হবে, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। দেখো এই অঙ্কটা করে দেখাচ্ছি। এই অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, তাহলে এটাকে আমরা জিরো ধরবো। এরপরে মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা ভাঙবো, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো, বা এক্স যদি কমন নাও তাহলে পেয়ে যাবে এক্স মাইনাস ফোর প্লাস টু যদি কমন নাও এক্স মাইনাস ফোর পাবে ইকুয়াল টু জিরো। তাহলে এখানে উৎপাদক হয়ে গেল এক্স মাইনাস ফোর, আর একটা হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তুমি পাবে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো একটা, না হয় এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, যেখান থেকে তুমি পেয়ে যাবে এক্স ইকুয়াল টু ফোর, এখান থেকে পেয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস টু। তাহলে দেখো একটা পেলে তুমি এক্স ইকুয়াল টু ফোর, একটা পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু ফোর, একটা পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এই দুটিকেই আমরা যে বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে তার শূন্য বলতে পারি। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় চার এবং মাইনাস দুই, এই তথ্যটি এখানে সঠিক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা রাইট হবে। তাহলে আমি এখানে এতগুলি অঙ্ক করে দিলাম। চারের অঙ্কেও বলেছে দেখো নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। এখানে বহুপদী সংখ্যামালাগুলি দেওয়া আছে, যে বহুপদী সংখ্যামালাগুলি দেওয়া আছে সেগুলোকে জিরো ধরে এক্সের যে মানটা পাবে সেই মানটা শুধু লিখতে হবে, সেই মানটিই হবে প্রদত্ত বহুপদী সংখ্যামালাগুলির শূন্য। পরিষ্কার? এরপরে আমরা পরবর্তী কোষে দেখিতে চলে যাচ্ছি। দেখো এখানে একটি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, তাহলে ভাগশেষ উপপাদ্যটাও আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমেই বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সরাসরি চলে যাচ্ছি কোষে দেখি 7.3-তে। দেখো ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পুরো বহুপদী সংখ্যামালা। দেখো প্রথমে যে অঙ্কটি রয়েছে কোষে দেখি 7.3-তে, সেটি আমি পড়ে শোনাচ্ছি যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভকে এক্স মাইনাস টু, এক্স প্লাস টু, টু এক্স মাইনাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে সেটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটি করে দেখাচ্ছি। তাহলে যে বহুপদী সংখ্যামালাটি দেওয়া আছে সেটি প্রথমে আমি লিখছি। দেখো তাহলে যে বহুপদী সংখ্যামালাটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, এটি হচ্ছে বহুপদী সংখ্যামালা এবং একে ভাগ করতে হবে এক্স মাইনাস টু দিয়ে, এক্স প্লাস টু দিয়ে, টু এক্স মাইনাস ওয়ান দিয়ে, টু এক্স প্লাস ওয়ান দিয়ে। এই এতগুলো ক্ষেত্রে আমরা ভাগ করে নিয়ে আমাকে দেখতে হবে যে এদের ভাগশেষ কত আছে। তাহলে বহুপদী সংখ্যামালার এই যে ভাগশেষ উপপাদ্য, এখানে তোমাদের কি করতে হবে দেখো, যে বহুপদী সংখ্যামালাটি দেওয়া আছে তাকে প্রথমে একটি ফাংশন ধরে নিতে হবে। তাহলে যে চল রয়েছে সেই চল অনুযায়ী একে ধরা হলো এফএক্স, কেউ এটাকে জিএক্স ধরতে পারে, পিএক্স ধরতে পারে, এইচএক্স ধরতে পারে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো প্রথমে যেটা আছে যে ভাগশেষ নির্ণয় করতে হবে যখন এটাকে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে এই যে এক্স মাইনাস টু এর এই বহুপদী সংখ্যামালাটি শূন্য নির্ণয় করতে হয়। তো শূন্য নির্ণয় করা আমি শেখালাম যে একে জিরো ধরবে, এখান থেকে এক্সের ভ্যালুটা বার করবে। তাহলে এক্স মাইনাস টুকে যদি আমরা জিরো ধরি তাহলে এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু আসবে টু। তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা
পাই ভাগশেষ সমান এফ অফ টু হয়ে যাবে। যেহেতু তুমি এখানে টু পেলে তাহলে এফ অফ টু হয়ে যাবে। এরপর এফ অফ টু তুমি নির্ণয় করতে কিন্তু শিখে গেছো। এফ অফ টু কোনটা? এফ অফ টু হয়ে যাবে এই যে বহুপদী সংখ্যামালা রয়েছে, এখানে এক্সের বদলে আমরা টু বসাবো, তাহলে এখানে হয়ে যাবে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ। সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 8 পাচ্ছি, এখানে দেখো মাইনাস 12 প্লাস 4 প্লাস 5, তাহলে ক্যালকুলেশন করলে দেখো 8 আর 4 12, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে প্লাস 5। অর্থাৎ আমরা কি পেলাম যে যদি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভকে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয়ে যাবে 5। ঠিক আছে, একইভাবে আমি আরও দু একটা করে দেখাচ্ছি। এটাকে যদি আমরা এক্স প্লাস টু দিয়ে ভাগ করি, দেখো এক্স প্লাস টু দিয়ে যদি ভাগ করি তাহলে এটাকে আমরা জিরো ধরে এক্সের ভ্যালু কত পাবো? মাইনাস টু। তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হয়ে যাবে এফ অফ মাইনাস টু। আশা করি তোমরা বুঝতে পারছো, যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটাকে জিরো ধরে এক্সের যে ভ্যালুটা পাবে ভাগশেষ হয়ে যাবে এফ অফ সেইটা। ঠিক আছে, তাহলে এফ অফ মাইনাস টু। এরপর এফ অফ মাইনাস টু ভ্যালুটা তো আমরা বের করতে পারবো, যে বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে সেখানে এক্সের বদলে আমরা মাইনাস টু বসাবো শুধু। তাহলে এখানে হবে মাইনাস টু তার কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু প্লাস ফাইভ। এটার ক্যালকুলেশন করলে এটা মাইনাস 8 হচ্ছে, এটা মাইনাস থ্রি ইন্টু ফোর হচ্ছে, মাইনাস 4 হচ্ছে, প্লাস 5 ইকুয়াল টু এটা মাইনাস 8 মাইনাস 12 মাইনাস 4 প্লাস 5। তাহলে দেখো এতটা পর্যন্ত হয়ে যাচ্ছে মাইনাস 24 প্লাস 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 19। তাহলে মাইনাস 19 হচ্ছে যদি এক্স মাইনাস এই এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস প্লাস 5কে যদি এক্স প্লাস টু দিয়ে ভাগ করা হয় তাহলে নির্ণেয় ভাগশেষ হয়ে যাবে মাইনাস 19। তাহলে এটি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে ভাগশেষ উপপাদ্যটাকে ব্যবহার করতে হবে। এরপরে দেখো নেক্সট, দেখো দুয়ে বলেছে কি যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাগুলোকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো। তাহলে এক্ষেত্রেও আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো এখানে যে 4টে অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটিকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে কী ভাগশেষ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমি মনে করো 3-এর অঙ্কটা করি, তাহলে 3-এর অঙ্কটা করলে আমরা কেমন করব দেখো। তাহলে 3-এর অঙ্কটা যদি করি তাহলে আমরা 3-এর অঙ্কে দেওয়া আছে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে। তাহলে এটাকে প্রথমে আমরা এফ অফ এক্স ধরে নেব। ঠিক আছে, এরপর দেখো আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান সমান যদি জিরো ধরি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের জিরো বার করবো, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো ধরলে এক্সের ভ্যালু কত পাবো? 1। তাহলে আমরা কি বলবো যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে নির্ণেয় ভাগশেষ সমান এফ অফ 1 পাবো। তাহলে এফ অফ 1 সমান কত? দেখো এক্সের বদলে আমরা 1 বসাবো, তাহলে 4 ইন্টু 1-এর কিউব প্লাস 4 ইন্টু 1-এর স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 4 মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু 8 মাইনাস 2 ইকুয়াল টু 6। তাহলে এটি হয়ে যাচ্ছে উত্তর। শুধু এইখানটাতে লিখে দেবে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পাই। পরিষ্কার, নির্ণয় ভাগশেষ সমান এফ অফ 1। তাহলে আমরা 1 এবং 2 সমাধান করতে পারলাম। দেখো 3-এর যে অঙ্কটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন এক্স মাইনাস 3 দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়, এক্স মাইনাস এ দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে একদম একই অঙ্ক। 4-এর অঙ্কটা দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি অফ এক্স সমান 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1-এর গুণিতক কিনা হিসাব করি। তাহলে এই অঙ্কটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। কোনো সংখ্যা অন্য কোনো সংখ্যার গুণিতক কিনা আমরা কিভাবে বিচার করতাম। মনে করো 25, এই 25 5-এর গুণিতক কিনা আমরা কিভাবে বলি? আমরা সঙ্গে সঙ্গে তো হ্যাঁ বলবো যে এটি গুণিতক। কী করে হ্যাঁ বলি? যে আমরা মনে মনে 25কে 5 দিয়ে ভাগ করি এবং যখন আমরা দেখি যে এটি সম্পূর্ণ মিলে যাচ্ছে তখন আমরা বলি যে 25টা 5-এর গুণিতক হচ্ছে। তাহলে
আমরা কি দেখছি যে ভাগশেষ যদি 0 হয় তখনই না বলি যে ভাগটি সম্পূর্ণ মিলে গেল। তাহলে এক্ষেত্রেও যদি আমরা ভাগশেষটা নির্ণয় করতে পারি এবং সেই ভাগশেষ যদি 0 আসে, তাহলে আমরা বলে দিতে পারি কি যে এই বহুপদী সংখ্যামালা 2x এর একটি গুণিতক। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। যদি তোমাকে প্রশ্ন করা হতো যে 26 কি 5 এর গুণিতক, তখন তুমি না বলতে। কেন? কারণ 26কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ মিলে না, অর্থাৎ একটা ভাগশেষ থেকেই যায়। তাহলে এক্ষেত্রেও আমরা পি অফ এক্স যেটা আছে সেটা লিখব এবং 2x + 1 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেটা আমরা নির্ণয় করব ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। তাহলে এই অঙ্কটাও আমি তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি অঙ্কটা লিখে নিই। দেখো, তাহলে আমি করছি 4-এর অঙ্কটা। তাহলে অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি অফ এক্স = 4x³ + 4x² - x - 1, ঠিক আছে? এরপরে দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগে পাই 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ সমান এফ অফ কত হবে? এই 2x + 1কে 0 ধরলে x এর ভ্যালু কত আসবে? -1। তাহলে এখানে -1 হবে। ব্যাপারটা বুঝতে পারলে? যেমন আমি আগেরগুলো করলাম। তাহলে এরপর এফ অফ -1 এর ভ্যালুটা যদি 0 আসে তাহলে বলবো যে হ্যাঁ গুণিতক, যদি না আসে তো বলবো না। তাহলে এফ অফ -1 এর ভ্যালুটা আমরা বসাবো। কী করে বসাবো? যে x এর বদলে -1 বসাবো। তাহলে 4 × -1 তার কিউব প্লাস 4 × -1 তার স্কোয়ার মাইনাস -1 -1। তাহলে এখানে হচ্ছে -1/8 প্লাস 4 × 1/4 প্লাস ½ -1। এখানে তো 2 হচ্ছে, এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু দেখো হচ্ছে এখানে আসছে -½ প্লাস 1 প্লাস ½ -1। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল আর এই দুটোও ক্যান্সেল হয়ে গেল। তাহলে ভাগশেষ আসছে 0। তাহলে যেহেতু ভাগশেষ 0 চলে আসলো, অতএব আমরা কি বলবো যে পি অফ এক্স, দেখো এখানে আমি একটা ভুল করলাম, এই যেটা এফ অফ -½ ধরলাম সেটা কিন্তু পি অফ হবে, ঠিক আছে? কেন পি অফ হবে? কারণ যে পলিনোমিয়ালটা বা বহুপদী সংখ্যামালা সেটা ধরেছিলাম আমরা পি অফ এক্স। তাহলে পি অফ এক্স ধরলে ভাগশেষটা পি অফ -½ হবে, ঠিক আছে? তাহলে পি অফ -½ যেহেতু 0 চলে আসলো, তাহলে আমরা কি বলবো যে পি অফ এক্স 2x + 1 এর একটি গুণিতক, ঠিক আছে? তাহলে বুঝতে পারা গেল যে কিভাবে গুণিতক কিনা সেটা যাচাই করবে। এরপরে দেখো 5-এর অঙ্কটা, এগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ। 5-এর অঙ্কটা দেখো কী বলেছে, x - 4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালার দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কি হবে হিসাব করে লিখি, ঠিক আছে? মানে কি বলেছে, x - 4 দ্বারা যদি এটাকে ভাগ করা হয় যা ভাগশেষ থাকবে, x - 4 দ্বারা যদি এটাকে ভাগ করা হয় ভাগশেষ ওইটাই থাকবে, সেক্ষেত্রে তোমাকে এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই দুটি সংখ্যামালাকে আলাদা আলাদাভাবে ধরে নেব। এটাকে এফ অফ এক্স ধরবো, এটাকে জি অফ এক্স ধরবো, ঠিক আছে? তাহলে আমি লিখে নিচ্ছি এবং দুক্ষেত্রেই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা ভাগশেষটি নির্ণয় করব এবং সেই দুটিকে সমান করে দেব। তাহলে দেখো আমি লিখছি। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে এফ অফ এক্স এটা হয়ে যাচ্ছে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা তাহলে এফ অফ এক্স সমান ধরছি ax³ প্লাস 3x² - 3 আর জি অফ এক্স এটিকে আমরা ধরে নিচ্ছি 2x³ - 5x + a, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রথমে ভাগশেষ নির্ণয় করব। সেই ভাগশেষটা হচ্ছে দেখো x - 4 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে x - 4 দ্বারা ভাগ করলে আমরা x এর ভ্যালু কত বসাবো? 4, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে
শর্তানুসারে যেহেতু দু ক্ষেত্রে একই আনসার এসছে, দু ক্ষেত্রে একই ভাগশেষ আসছে, তাহলে কী হবে, এফ অফ ফোর ইকুয়াল টু জি অফ ফোর। তাহলে এফ অফ ফোর মানে হচ্ছে যদি এক্স মাইনাস ফোর দিয়ে প্রথম পলিনোমিয়ালটাকে ডিভাইড করলে যে ভাগশেষ থাকবে, আর জি অফ ফোর হচ্ছে এক্স মাইনাস ফোর দিয়ে দ্বিতীয় পলিনোমিয়ালটাকে ডিভাইড করলে যে ভাগশেষ থাকবে, সেই দুটো সমান দেওয়া আছে। তাহলে আমরা এফ অফ ফোর জি অফ ফোর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বসাই তাহলে পেয়ে যাবো, দেখো কেমন। তাহলে এফ অফ ফোর মানে এখানে আমরা এক্সের বদলে ফোর বসাবো, তাহলে এ ফোর কিউব প্লাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জি অফ ফোর মানে এখানে আমরা এক্সের বদলে ফোর বসাবো, টু ইন্টু ফোর কিউব মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস এ। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশন করলে 4 4 16, 4 16 64 এ হচ্ছে, 4 4 16, 3 16 48 মাইনাস থ্রি ইকুয়াল টু, দেখো 4 4 16, 4 16 64, 64 দুগুণে 128 হয়, মাইনাস 20 প্লাস এ। তাহলে দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে। ঠিক আছে, এগুলোকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 64 এ মাইনাস এ ইকুয়াল টু, দেখো এই দুটো মিলে হয়ে যাচ্ছে 108, আর এইখানে আসছে 45, সেটা এখানে মাইনাস 45 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 63 এ ইকুয়াল টু, এখানেও দেখো হয়ে যাচ্ছে 63। তাহলে এর ভ্যালু হয়ে গেল, এর ভ্যালু হয়ে গেল 1। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হয়ে গেল, তোমাকে এর মানটাই বের করতে বলেছে। পরিষ্কার? দেখো নেক্সট অঙ্ক আমি করছি, এই 8 অঙ্কটা, যে যদি এফ অফ এক্স সমান এই এক্সপ্রেশনটা হয় তাহলে দেখায় এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি। এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা পারবে। তাহলে দেখো এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের দেখাতে কি বলেছে, দেখাতে বলেছে যে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি। আমরা এফ অফ এ বের করবো, এফ অফ বি বার করবো, এফ অফ এ প্লাস বি বার করবো। ঠিক আছে, এফ অফ এ মানে কি এক্সের বদলে এ বসাবো, এফ অফ বি মানে এক্সের বদলে বি বসাবো, আর এফ অফ এ প্লাস বি মানে এক্সের বদলে এ প্লাস বি বসাবো। যেমন আসবে দেখা যাবে যে দুটি পক্ষ একই আসবে কিনা সেটা আমরা দেখছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব যে এফ অফ এ, তাহলে এফ অফ এ আমরা নির্ণয় করছি। দেখো তাহলে এফ অফ এ মানে এখানে এক্সের বদলে এ বসাবো, তাহলে ইকুয়াল টু এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ সমান, দেখো কী হচ্ছে, দেখো এখানে এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, আর এখানে দেখো এ মাইনাস এ মানে 0 আসছে, তাহলে এই পুরো পদটা 0 হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে শুধু এ। একই রকমভাবে এফ অফ বি যদি আমরা বের করি তাহলে এক্সের বদলে বি বসাবো। হ্যাঁ, তাহলে এখানে এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তো দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটা 0 চলে আসছে, তাহলে এটাও পেয়ে যাচ্ছি আমরা বি। এরপর আমরা বের করবো এফ অফ এ প্লাস বি, তাহলে এক্সের বদলে এ প্লাস বি বসাবো, তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস এ, জাস্ট এক্সের বদলে এ প্লাস বি বসাচ্ছি, বি মাইনাস এ। তাহলে এখানে বি বি ক্যান্সেল, আর এখানে এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো এ স্কোয়ার বাই এ মাইনাস বি, আর এখানে পড়ে থাকছে বি স্কোয়ার বাই বি মাইনাস এ। ঠিক আছে, এরপর দেখো এখানে এ মাইনাস বি আর এখানে বি মাইনাস এ আছে, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে এটা এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও, এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তাহলে এখানে এ মাইনাস বি লসাগু হয়ে যাচ্ছে এ মাইনাস বি, তাহলে উপরে চলে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে। এরপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা ভেঙে দিই, এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে দিচ্ছি যে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে থাকছে এ মাইনাস বি, তাহলে দেখো এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেলো, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী কী পেলাম, দেখো একবার ভালো করে দেখে নাও। তাহলে আমরা পাচ্ছি যে এফ অফ এ সমান আমরা এ পাচ্ছি, এফ অফ বি সমান আমরা বি পাচ্ছি,
আর এফ অফ এ প্লাস বি সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে এ প্লাস বি। পরিষ্কার, এ প্লাস বি পাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ কি করতে দিয়েছে দেখো, প্রমাণ করতে দিয়েছে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি। তাহলে এফ অফ এ দেখো এখানে যদি আমরা বসাই, তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি, তাহলে এফ অফ এ সমান কত পেয়েছি এ, এফ অফ বি সমান কত পেয়েছি বি, আর এ প্লাস বি হচ্ছে এফ অফ এ প্লাস বি এর মান। ঠিক আছে, তাহলে এটাই আমাদের প্রুভড হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা 9-এর অঙ্কটা করবো। দেখো দেখো 9-এর অঙ্কটা একবার দেখে নাও তোমরা। 9-এর অঙ্কটা বলেছে, এটা অঙ্ক করলে সমস্ত টাইপের অঙ্কগুলো হয়ে যাবে, যে এফ এক্স সমান এক্স প্লাস বি এবং এফ জিরো সমান 3, এফ টু সমান 5 হলে এ বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটি করে দেখালেই মোটামুটি সমস্ত টাইপের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে এফ এক্স সমান দেওয়া আছে এ এক্স প্লাস বি, এফ এক্স সমান, এটা হচ্ছে তোমার 9-এর অঙ্কটা, এফ এক্স সমান এ এক্স প্লাস বি। ঠিক আছে, আর এফ জিরো সমান দেওয়া আছে 3, এফ জিরো সমান 3 দেওয়া আছে। তাহলে এফ জিরো সমান 3 দেওয়া আছে মানে কি, যে এক্সের বদলে তোমাকে 0 বসাতে হবে। তাহলে এ ইন্টু 0 প্লাস বি, এইটা সমান 3 দেওয়া আছে, এর মানেই হচ্ছে যে বি সমান তোমাকে 3 দেওয়া আছে। ঠিক আছে, আরও একটা তোমাকে দেওয়া আছে, আরও দেওয়া আছে কি, যে এফ অফ 2 সমান 5। ঠিক আছে, কি দেওয়া আছে, এফ অফ 2 সমান 5, দেখো পাশেই লিখছি আমি, এফ অফ 2 সমান 5 দেওয়া আছে। এর অর্থ কি, যে এখানে যদি এক্সের বদলে তুমি 2 বসাও তাহলে 5, তাহলে অর দিয়ে এ ইন্টু 2 প্লাস বি সমান 5 দেওয়া আছে। অর্থাৎ তোমাকে দেওয়া আছে 2a প্লাস বি সমান 5। এরপর তুমি বি এর ভ্যালুটা এখানে 3 পেয়ে গেছো, তাহলে এটা এখানে বসিয়ে দাও, অর 2a প্লাস 3 ইকুয়াল টু 5। অর দেখো এই 2a 3টাকে ওইদিকে নিয়ে গেলে কত, 5 মাইনাস 3 মানে 2, যেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এ ইকুয়াল টু 1। আর তোমাকে কী কী নির্ণয় করতে দিয়েছে দেখো, তোমাকে বলেছে এ এবং বি এর মান নির্ণয় করো, তাই তুমি পেয়ে যাচ্ছ এ এর মান পেয়ে যাচ্ছ 1 এবং বি এর মান পেয়ে যাচ্ছ 3। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং তোমাদের অত্যন্ত কাজে লাগবে এই ভিডিওটি। বহুপদী সংখ্যামালা ক্লাস 9-এর একটা নতুন অধ্যায়, এবং এই এই অধ্যায়টি তোমাদের পরবর্তী হায়ার এডুকেশনে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।